আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ আসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আসাদ ব্লগস, আমার ব্লগ ইউটিউব চ্যানেল। নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আব্দুল্লাহ আসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আসাদ ব্লগস। আগে কিন্তু কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আব্দুল্লাহ আসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আসাদ ব্লগস। কথা না বলি, মূল টপিকে, মূল ব্লগে যান। চলুন শুরু করা আজকে ব্লগ। আজকে জুমার সবাইকে, জুমার বয়ান স্টার্ট হয়ে গেছে, শুনতেছেন। প্রথম ব্লগে অনেক কিছু শুনছি যেটা স্পষ্টটা ছিল না, এখন স্পষ্টভাবে পুরো প্রত্যেকটা মসজিদে অ্যাভেলেবেল হয়ে গেছে। আশা করি ভালো করে শুনতেছে। আর আম্মু নাই, সেহেতু ফেস ক্যাম আসলাম, আমার প্রচুর কমেন্ট জমা আছে, ওগুলো শেষ করতে হইতো, ওইগুলো করি নাই। আম্মু আসলে আর ওগুলো করতে হইব, ওগুলো পরেও করতে পারবো, সমস্যা নেই। আম্মু চলে গেছেন বাইরে, আমি অ্যাভেলেবেল, আমি বেশি বেশি করতেছি না, কারণ বাইরে ফ্রেন্ডস সার্কেলগুলো আর এলাকায় নাই, সবাই এক এক জায়গায় চলে গেছে, কেউ গ্রামে চলে গেছে, বিদেশে চলে গেছে, কেউ হচ্ছে কর্মজীবী, দায়িত্বপ্রাপ্ত অনেক মনোনিবেশ হয়ে গেছে, লিগে অবশ্যই ফ্রেন্ড সার্কেল করি না। আপাতত এই বাসায় আর থাকা হবে না। যে আমার মামি হয়, সে আমার তার নিজের একটা ঝামেলা আছে, সেজন্য আমাকে রাখতে চাইতেছে না। ওই রুমটাতে, যে রুমটাতে আগে দেখছেন, সেই রুমটাতে তারা আমাকে বাসা বানাগুলো যেগুলো এগুলো দেখতেছেন, এগুলো সব ওই সময় ওই রুমটাতে শিফট করবো। শিফট করে যদি আমাকে আপুর বাসায় থাকি, আপুর বাসায় নইলে হইতেছে আমার কোনো হোস্টেল আমি স্টে করবো, রাখা দরকার ওই জায়গায় রাখবো, বাস। এতটুকু আপাতত আপনাদেরকে নিউজ দিলাম, আপডেট নিউজ। এখন জিনিসটা আরও কনফার্ম হয় নাই, আর কনফার্ম করি কি হয় না হয়, জিনিসপত্রগুলো আসলে সরাই নেই, ওইগুলো খালি রেখা দিয়ে আসছে, এগুলো আমার সব আসলে এই জায়গায়। এখন দেখি, কালকে কয়েকদিন মধ্যে আবার যাবো, কিন্তু সব নিয়ে যাবো নাকি আমি যাইবো নাকি আমি থাকবো, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে তারপরে জিনিসগুলো সামনে তো নিজের চিন্তা ভাবনা করি না। চুলদারি দেখে তো বুঝতে পারছি পাগলের মতো দেখা যেতেছে। কাটিং অনেক দিন হয়ে গেছে, অনেক মাস, অনেক দিন মাসে আমি কয়েক মাস পর করে, আসলে প্রত্যেক মাসে কাটানো উচিত, না করে 2 মাস পর 3 মাস পর তো কাটা উচিত, তার চেয়ে বেশি হয়ে গেলে এটা বা এক্সট্রিম লেভেলে অনেক বেশি হয়ে গেলে এটা ঠিক না। কিন্তু তার চেয়ে বেশি হয়ে গেলে সেটা আমার হয়েছে, আমরা আপনাদেরকে বইলা বোঝানো যাবে না। আপাতত বাসায় রাখছি, মাছ রান্না যেগুলো না হইলেই না সেগুলো রাখবেন। আম্মু খাট দেখতে গেছে, এই খাটে তার সমস্যা হতে পারে, নরম যে এই খাটগুলা যেগুলা সমস্যা হবে না, সহজ ইউজ করা যাবো অ্যাভেলেবেল করে সেই খাটটা। এই খাটটাতে আমি থাকি, আগে দুজনে থাকতাম, আমি আর মামায়। স্টে আমার হয়ে গেছে, দুজনে অ্যাভেলেবেল থাকা যায়, একটু কষ্ট হয়, তারপরে কষ্ট করে থাকা গেলে সমস্যা হয় না। দেখ, আর একটা খাট দেখতে গেছিল, মানে তারা নিব বা একটা কম দামে পাইলে এদিকে একশো সম্ভব হতে পারে। এই খাটগুলা গুছাই রেখা ওদিকে পাঠাই দিব, নইলে বেছে ফেলতে পারে। মাছ বানা কিছুটা কমানোর জন্য তারা বাইরে বাইরে ঘোরাফেরা করতেছে, কোনটা কমানো যায়, কোনটা কী করা যায়। আর কাজিন থাকলে আমি চেষ্টা করতাম ওই জায়গায় স্ট্যান্ডটা বসে ফেস ক্যামে আমি ব্লক করতাম, আমি করতাম। আর এটাই চিন্তা ভাবনা, কিছু বলার না। এই জায়গায় চোরমোর আসতো, আলহামদুলিল্লাহ এখন আর আসে না। কিছুদিন আগে সেনাবাহিনী এসে একটা হল দিয়ে গেছে, এই জন্য ভালো হয়েছে। জানলা দেওয়া না, যারা আগায় রাখে মানে সচেতন হয়েছে। চোর 100 বার বা 10 বারের মতো চেষ্টা করে, একদিন যখন সুযোগ পায় তখন কিন্তু তারা উল্টা নেয় সব। যাই হোক, টাইম অনেক কমে যেতেছে, আমার ফ্রেশ হতে হবে, কারণ চাইলে আগেই যাই, দেরি করে গেলে লাভ কি, আমার বকা বোঝা লাভ নেই। আর এক একজন আসতে আসছে, সবাই যদি আমার এরকম মানে হইতেছে যেগুলো আনপ্রেডিক্টেবল জিনিসপত্রগুলো থাকে, ওদের গ্যাঞ্জাম করে রাখবো, কোথায় চিলাচিলি করবো, চিলাচিলি বাকিদের আমার বলবো না, এটাই বাইরেই যাবো। আর একটা শ্যুট করে বেরিয়ে যাবে, আর হালকা পাতলা টাইম আমার কাছে অ্যাভেলেবেল আসতে এখন যখন আসে নাই। আর একটু দেরি করলে আজ নামাজ শুরু করে দেবো, তো আমার চিল্লাবে গিলি না গিলে কি ক্লিনিকে, সেজন্য তাড়াতাড়ি আমার এমনি যাইতে হবে, একটু করে চলে আসবো। আমার বারান্দায় গেলে জিনিসটা আরও সুন্দর আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারবো। যাই সব ছেড়ে দিতেছে, স্মৃতি রেখা লাভ নেই। আর পরিবারের ফ্যামিলি যে কথাবার্তাগুলো, এগুলো আপনাদের একদম ক্লোজলি শেয়ার করতে পারি না, কিছু সমস্যা থাকে, কিছু রেসপন্সিবিলিটি থাকে, সবগুলো শেয়ার করা যায় না। এরকম এই গাছ দেখতে পারতেছেন, এই গাছটার নাম আমি জানি না, আপনি দেখলে জানাবেন। সুন্দর গাছ, জনপ্রিয় গাছ দেখতে পারেন, অনেক কিছু আছে। ওদিকে তো বাড়িঘর দেখতেই পারতেছে, রাস্তাঘাট, জামা কাপড়, আমার জামা কাপড়ই, কারণ আগে যে থাকতো সে নাই। বাসা চেঞ্জ করে শিখতে হয়েছে। বাইকের জন্য দোয়া করুন, মোহাম্মদ নামে নাম করা হয়েছে, নবীর নামে নাম। সেই গুণের যে আল্লাহ গুণান্বিত করে, তাকে যেন আল্লাহ ভালো রাখে, দীর্ঘ হায়াত নসিব করে, সবাই তার জন্য দোয়া করবেন। মিস করি তাকে, ব্লগ নিয়ে বেশি করতে হয়নি, কম করতে চাই, করতে স্মৃতি তো আছে ভাই, ক্যামেরায় ক্যাপচার না হলেও কিছু মনে তো ব্যথা আছে, হৃদয়ে তো সে আছে, তার জন্য সবাই মন করে দোয়া করবেন।
আর যারা আমার সাথে খারাপই করছে, নবীও কিন্তু শত্রুদের আগলায় রাখছে, শত্রুদেরকে ভালোবাসছে, শত্রুদের সাথে শত্রুতাই করে নাই, বন্ধু ছিল আচরণ করতে কিছু বলার নাই। কিন্তু শত্রুতা করে, কিন্তু না রাখতে চায়, আদর না করতে চায়, সোহাগ না করতে চায়, এক সময় যে আহামরি করছে তা না, কিছুই করে নাই, কিন্তু আপনার নাম হয়েছে, এখন কিছু বলা যেতেছে না। যাই হোক, কিছু বলার নাই। এখন যদি তারা রাখতে চায়, এক্সপেকটেশন করিও না, তাহলে আমার ওইদিকে শিফট হইতে হবে আপাতত এরকমই। যাক, আল্লাহ যা কপাল রাখছে, আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই যদি করে। অনেক কষ্ট, সব কিছু স্কিপ বাই ওয়াইজ, টপিক ওয়াইজ যদি পয়েন্ট টু পয়েন্ট কথাবার্তা বলতাম, বলার সুযোগ থাকতো বা সেই ধরনের ইনভারমেন্ট তৈরি করতে পারতাম, তাহলে আপনারা জিনিসগুলো দেখেও মজা পাইতেন, আমি বানায় ভালো লাগতো। আসলে ওরকমভাবে বানাইতে পারি না, তো আমি খালি মুখরোচ যখন যে কথাটা মনে পড়ে তখন তো এই কথাগুলো বলি, আর নইলে কথাগুলো যেই এগুলো এক্সপেকটেশন না, যেগুলো ভুল কথা সেগুলো বেশি বেশি বলে ফেলে। যাই ভুল রয়েছে, ক্ষমা সুন্দর বেশি লাগবে। আর মাস্ট এই যে জিনিসগুলো মিস করবে, এই জায়গায় অনেক স্মৃতি বা হইতেছে। দেন আপনারা এই সুইচের হালত দেখে বুঝতে পারছেন কী অবস্থা। আর এই ফ্যানের সুইচে এই কায়দার আর কমে না, এটা একদম স্টে হয়ে গেছে যেরকম। এটা অটোমেটিক লাইট চলে, কিছুদিন স্টে ছিল, পরে সুইচটা নষ্ট হয়ে গেছে। সেট আপ টুর আমার যে মেন যে সুন্দর বাসাটা, সেই বাসাটার একটা ভিডিও এনে শ্যুট করতে পারি নাই, অনেক প্রবলেম ক্রিয়েশন সমস্যার কারণে। এবং সামনে যদি সুযোগ সুবিধা হয় সব আপনারা সুন্দর করে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো। আর আমিও বেশিক্ষণ দেরি করবো না, আমি এসে করবো, হালকা টাইম আছে, আপনাদের শুট নিয়ে দেখবো, কম হইলো কম, বেশি হইলে বেশি। কিন্তু যে সিগনেল করলে জিনিসটা টেলিভিশনে খারাপ লাগতো, ফেস ক্যামেরা করলে অতটা খারাপ লাগবে না, কারণ এটা আমার টপিক না। আমার টপিকগুলো মেসেঞ্জারে যা আসবে সেগুলো কালেক্ট করে কন্টেন্ট বানাবো। তো এটা হচ্ছে টপিকের বাইরে কন্টেন্ট বানাইতেছে, একটু বেশি বানাইতেছে, এটাই আলহামদুলিল্লাহ শুকরিয়া। ঠিক আছে, টাইটেল টুইটেল অনেক কাজ, নিজে একা পারা সম্ভব না। কিন্তু যদি আমি ওই 4 দিন যদি চেষ্টা করতাম, ওদিকে বসে না দেখে হালকা দিকে সময় দিতাম, তাহলে কিছুটা কমতো এবং 4 দিনের পুরো অনেকখানি কমপ্লিট করতে পারতাম। আমি যদি খালি টাইটেল দিয়ে রাখতাম, প্রত্যেকটা মিনিট টাইটেল, আমি 1 ঘন্টায় সর্বোচ্চ টাইটেল লাগতে 2 মিনিট লাগে, 3 মিনিট সর্বোচ্চ। এবারে যদি আমি 1 মিনিট করে 60টা ভিডিও, 60টা না হলে 50টা তো হইবই, অর্ধেক করে নিলে আমার 30টা এরকম, ওরকম চাও তো কম না হিসাবে, কিন্তু অনেকগুলো। এত সময় ডিসপ্লে দোকানে কোনো টাকা দেখতে পাইনি, তারপর চেষ্টা করলে সম্ভব হইতো। যাই হোক, অনেক কথা বলছি যেগুলো টপিকের ভিতরে ছিল না, কোনটা আবার সবাই কমেন্টে জানাবেন। আর জায়গায় এসির লাইন আসছিল, অনেক সময় এসি লাগানোর সৌভাগ্য বা সেটা দরকার পড়ে না, সেজন্য লাগাই নাই। কিন্তু আমাদের পাশে যে ভাড়াটা ছিল, অনেক জায়গায় ইনক্লুড করছে, অনেক ব্লগেও দেখছেন তাদের নেট কানেকশন ইউজ করছে। আর নেটের অনেক সময় সেই সিম্বল বা নামও শো হতে পারে, কিন্তু যে কোনো সময় কন্টেন্ট বানাইতো অনেক সময় আনপ্রেডিক্টেবল কাজ হয়ে যায়। ওই জায়গা থেকে তার নাম ঠিকানা অনেক কিছু রিভিলও করতে জানতে পারবেন। তারা কিছু লাগাইছিল, আমাদের অতটা গরম আসলে এক সময় প্রচুর পড়তেন, ওরকম হ্যাঁ মরি গরম পড়ে না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, কিছুটা সহজ হয়েছে, অনেক গরম পড়ে, অনেক শীত শীত আবার প্রচুর বসতে হবে। যাই হোক, আর কিছু দেখার বলার নাই, যা দেখছেন না, কালকে প্রায় 4টা না 5টা এরকম কন্টেন্ট বানাইছি, ওগুলো থেকে সব রিভিল হয়ে গেছে। নতুনভাবে যে একটু দেখার বা বলার নাই, ওগুলো জিনিসপত্র ওগুলো মিস করি। টুলটাতে অনেক স্মৃতি বসা, টুলটার হায়ার দেখে বুঝতে পারতেছি এটা কত আগের। এই জিনিসগুলো কোনো কিছু আলাদাভাবে দেখানোর নাই, আনবক্সিং টাইপের যখন কন্টেন্ট বানাই না মন চিতেছে অনেকগুলো বানাইতেছি। আর যখন কন্টেন্টের মৌসুম আসে, কন্টেন্টের জিনিসপত্র তখন কন্টেন্ট হয় না, এরকম একটা। আর অনেকক্ষণ কথা বলতেছে, গলামলা শুকিয়ে গেছে, অনেক অসুস্থ। আর দাঁড়াই রয়েছে, দাঁড়াই কনের মানে পাওয়া ব্যথা করতেছে। আনার পরে যেতে হইব, আম্মু কোন সময় আসে তার কোনো ঠিক ঠিকানা নাই, একটু মনে লেট করে আসবো। ওইদিকে কাজ বাজগুলো কমপ্লিট করে তারপর আসবো। আসতে অনেক লেট হতে পারে, আবার তাড়াহুড়ার মধ্যে আসা করতে পারে। আমি আর বেশি সময় নিব না, একটা ভিডিও শ্যুট করা সম্ভব হলে করবো, নইলে দ্য এন্ডিং ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি। ওয়ালের অবস্থা এটা তাদের দোষে হয়েছে, কারণ পানির লাইনে লিক, এর কারণে এই ওয়ালটা সে পানি অবজার্ভ করতে করতে যতটুকু সহ্য ক্ষমতা আসছিল ওর রং যতটুকু করতে, পরে এখন আস্তে আস্তে চলে যাচ্ছে। কি এটা কি উপর পর্যন্ত চলবো নাকি সেটা আপনারা আমাকে ধারণা রাখি না। আমি ফোন দিয়েছিলাম, কীরকম জানি আওয়াজ হয়, মনে হয় কেউ নক করতেছে নাকি কেউ
ভাইব্রেশনটা একটা সাউন্ড দিচ্ছি একদম ভয়ের কাজ করে। আপনারা লাইক কমেন্ট করে মূল্যবান মতামত শেয়ার করে আপনাদের বন্ধুদের যে ব্লগটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করেন, পাশে সে বেল আইকন প্রেস করে কমেন্টস করেন, সাপোর্ট করুন, দোয়া করবেন। ভুলে থেকে থাকবেন মাছ আম্মুর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেজন্য দোয়া করবেন। আর আম্মুর জন্য সবাই মাছ দোয়া করবেন, সেটাই কষ্ট করে ব্লগ করে সাপোর্ট করবেন আশা করি। কিছু কিছু ভিডিও কিছু লিস্ট হয়েছে, আবার আবার রিচ আবার এটাই জীবন। ইনশাআল্লাহ একদম পুরো গতিতে জাম্প করবো, এটাই দোয়া সাপোর্টে। একটু ভালো ভালো ব্লগ টপিক হয়েছে যে ব্লগগুলো, সেগুলোর মধ্যে কমেন্ট করবেন। একদম যাই রিয়াল জুমার নামাজ থেকে যেগুলো যদি এভরিথিং যা ব্লগ চান তুমি কমেন্ট করবেন, আশা করি ব্লগটা একটু গ্রোথ পাইলে বানাবো। আর ব্লগ দেখুন, লাইক সাবস্ক্রাইব বলে কমেন্ট করে দিতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ অনেক।